তো দেখেন আমাদের স্পট হিলিং ব্রাশ টুলে কিভাবে কাজ করছে, এটা হচ্ছে গিয়ে আমরা স্পটে কাজ ক্লিক করছি, অটোমেটিক্যালি হয়ে গেছে। আর এটাই আমরা কি করব, দেখেন এখানেও স্পট হিলিং ব্রাশ টুলে যাওয়ার পর এখানেও কিন্তু আমাদের মুড আছে, মুডটা আমরা নরমাল নিছি। পরে আছে সোর্স, আমাদের সোর্সটা কি হবে, এখানে সোর্স কি আমি বলতেছি, এখানে আমরা দিছি স্যাম্পল, এখানে প্যাটার্ন আছে, এটা না দিয়ে আমরা স্যাম্পল দিব। আর পরে আছে দেখেন এখানে কারেন্ট লেয়ার, আরো 3টা অপশন আছে, এগুলো আমরা আসতেছি। ও দেখেন এখানে আমাদের স্যাম্পল, স্যাম্পল মানে হচ্ছে কি আমাদের এখান থেকে আমাদের সোর্স নিতে হবে। ধরেন এই জায়গাটা আমার ভালো আছে, এই জায়গা থেকে নিয়ে আমি এই জায়গায় পেস্ট করব। এটা করার জন্য আমাকে প্রথমে স্যাম্পল নিতে হবে। তো স্যাম্পল নেওয়ার জন্য আমি কিবোর্ডে অল্টার বাটন ক্লিক করব। এখন কিবোর্ডে যখন অল্টার ক্লিক করছি, তখনই দেখেন এখান থেকে আমার স্যাম্পলটা নিছে। অল্টার ক্লিক করে আমি মাউসের লেফট বাটন ক্লিক করছি, এখান থেকে আমার স্যাম্পলটা কালেক্ট করছে। এখন দেখেন আমি অন্য কোনো জায়গায় নিলে দেখেন এখানে স্যাম্পলটা আসতেছে। তো এই স্যাম্পলটা আমি ইজিলি এখানে পেস্ট করতে পারবো। দেখেন ক্লিক করলে এই জায়গা থেকে এসে এই জায়গায় পেস্ট হয়ে গেছে। সেম এখানে যদি আমি নতুন স্যাম্পল নেই, নতুন সবসময় নতুন স্যাম্পল নেওয়ার জন্য আমরা অল্টারে ক্লিক করে যে জায়গা থেকে নিব ওই জায়গায় ক্লিক করব, লেফট বাটন। তো এখান থেকে আমরা স্যাম্পল নিলাম, নিয়ে এখানে পেস্ট করতে পারি। অথবা আমরা এখান থেকে স্যাম্পল নিয়ে কি করতে পারি, এখান থেকে স্যাম্পল নিয়ে আমরা এখানে এইভাবে ব্রাশ করতে পারি। তো আমরা ব্রাশ করার সময় একটু সতর্ক থাকবো, যাতে আমাদের এক্সট্রা জায়গায় আমরা ব্রাশ না হয়, আমরা যে জায়গায় প্রয়োজন শুধু এই জায়গায় ব্রাশ যেন হয়। তো দেখেন এখানে যখন আমি ক্লিক করে স্যাম্পল নিছি, সরি, এখানে ক্লিক করে যখন আমি স্যাম্পল নিছি, এখানে ব্রাশ করব, তো দেখেন যে আমার ব্রাশ যেখানে মুভ করতেছি, এখানে তো আমার ব্রাশ মুভ হচ্ছে। আশেপাশে যে জায়গা থেকে স্যাম্পল নিছি, এই স্যাম্পলটাও কিন্তু আমাদের ডান পাশ বাম পাশ চারদিকে মুভ হচ্ছে, কারণ এই এখান থেকে স্যাম্পলটা চারদিক থেকে নিচ্ছে স্যাম্পল, এবং এখানে চারিদিকে পেস্ট হচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের এই হিলিং ব্রাশ টুলের কাজ। এখানে এখানে আমরা কন্ট্রোল করতে পারি কি কোনো নিউ লেয়ার নিতে হবে না? হ্যাঁ, আসতেছি এটাতে আমি। তো দেখেন এখানে আমার কন্ট্রোল আছে, আমার কোন জায়গা থেকে পেস্ট হবে, কোন জায়গা থেকে আমি স্যাম্পল নিব। আর আগেরটা আমার কিন্তু কন্ট্রোল ছিল না, অটোমেটিক্যালি ফটোশপ তার নিচ থেকে আশপাশ থেকে চারদিক থেকে কালেক্ট করে এটা পেস্ট করছে। তো এখানে আমাদের এই আমাদের কন্ট্রোল আছে, আমরা কোন জায়গা থেকে এটা পেস্ট করব। তো ভাইয়া স্যাম্পলটা কিভাবে নেব আবার যদি একটু দেখাই দিতেন। হ্যাঁ, স্যাম্পল নেওয়ার জন্য আমরা দেখেন এখানে এই অপশনটা সিলেক্ট করছি, এই হিলিং ব্রাশ টুল। তো এখানে স্যাম্পল নেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের এই জায়গা, ধরেন, আচ্ছা একটু আনডু দিই আমি। তো দেখেন আমি তো দেখেন আমাদের আমি ধরেন এই পিম্পলটা আমি রিমুভ করব। তো আমাকে এখন দেখতে হবে যে এই সাইডের আশেপাশে সিমিলার এরিয়াটা কোন জায়গায়। অ্যাটেন্ডেন্সটা দেইনি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না, এখনো দিয়ে দেব। তো দেখেন আমি দেখতে হবে যে এই এরিয়াটা, এই পিম্পলের এরিয়াটা সিমিলার এরিয়া কোন জায়গায়, এবং এই এরিয়াটা যে যেন ভালো থাকে, আমার আর কি কোনো ঝামেলা না থাকে, পিম্পল অথবা কোনো স্পট না থাকে। তো এই পিম্পলের সিমিলার জায়গা থেকে আমি স্যাম্পল নিব। তো মনে করেন এটা হচ্ছে কি আমার সিমিলার ভালো জায়গা। তো আমি কি করব, কিবোর্ডে অল্টার অপশন ক্লিক করব, ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করব, আর লেফট বাটনে একটা ক্লিক করলেই আমার স্যাম্পলটা কালেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি যে কোনো জায়গা নিলে আমার স্যাম্পলটা শো করতেছে। তো আমি এখান থেকে নিছি, তো এখানে আমি ক্লিক করে দিলেই আমার স্যাম্পলটা পেস্ট হয়ে যাবে। তো আমি মনে করেন এই পিম্পলটা রিমুভ করব। তো এই পিম্পল রিমুভ করার জন্য আমি এখান থেকে অবশ্যই স্যাম্পল নিব না, অথবা এখান থেকে স্যাম্পল নিব না, এটা সিমিলার জায়গা থেকে নিতে হবে। তো ধরেন এখান থেকে নিতে পারি আমি। তো এখানে অল্টার বাটনে গিয়ে ক্লিক করব, ক্লিক করলে আমার স্যাম্পলটা কালেক্ট হবে। এখন আমি ইজিলি এখানে ক্লিক করলে দেখেন আমার এটা পেস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আবার এই জায়গা থেকে স্যাম্পল নিয়ে এই জায়গায় পেস্ট করতে পারো। এইভাবে আমরা স্যাম্পলটা নিব এবং পেস্ট করব। আর যদি আমরা এইভাবে প্রত্যেকটা জায়গায় ক্লিক নাও করি, তখন আমি এই জায়গা থেকে নিয়ে এখানে ড্র্যাগ করলে দেখেন আশপাশ থেকে আমার স্যাম্পলটা পেস্ট হচ্ছে। তো আমরা এইভাবে এই টুলটা ইউজ করতে পারি। এখন আসেন গিয়ে আমরা আগের টুলে আমরা করছি লেয়ার ওয়াইজ, এখন লেয়ার ওয়াইজ করব কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের যদি যে কোনো টুলে আমাদের যদি এইভাবে লেয়ারের অপশন থাকে, আমরা লেয়ারটা ইউজ করব, এটা আমাদের জন্য বেটার। তো দেখেন আমি এটা রিমুভ করে দেই। তো আমি এখন এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম। তো আগেরটা ছিল এখানে জাস্ট একটা স্যাম্পল অল লেয়ার ছিল, এখানে টিক মার্ক অথবা আনটিক করব। বাট এখানে দেখেন আমাদের 3টা অপশন আছে। একটা হচ্ছে কি কারেন্ট লেয়ার,
একটা হচ্ছে গিয়ে কারেন্ট এন্ড বিলো লেয়ার এবং অল লেয়ার। এখন যদি আমাদের কারেন্ট লেয়ার থাকে তাইলে আমাদের যে লেয়ারে আমি আছি, আমার সিলেক্ট আছে, ওই লেয়ার থেকে শুধু স্যাম্পল নিবে এবং এই লেয়ারে পেস্ট করবে। দেখেন আচ্ছা, এখানে আমার স্যাম্পল নেওয়া আছে আগেরটা থেকে। তো দেখেন এখানে যদি আমি স্যাম্পল নেই, আমার কোনো স্যাম্পল নেয় নাই, কারণ কি আমার এখানে কিছুই নাই, তো কোথা থেকে স্যাম্পলটা নিবে? তো আমি কি করতে হবে, আমার যে লেয়ারে আছে ওই লেয়ার থেকে স্যাম্পল নিতে হবে। তো আমি স্যাম্পল যদি কারেন্ট লেয়ার দেই তাইলে আমি লেয়ার 1 এ কাজ করতে পারবো না, আমি করতে হবে এই লেয়ারেই। আর যদি আমি লেয়ার 1 দেই, দেখেন এখান থেকে আমি স্যাম্পলটা কারেন্ট এন্ড বিলো লেয়ার দিয়ে দিব, মানে আমার বর্তমান লেয়ার এবং এর নিচের লেয়ার থেকে আমার স্যাম্পলটা কালেক্ট করবে। আর যদি আমার কয়েকটা লেয়ার থাকে তখন আমি কি করব, স্যাম্পল অল লেয়ার দিয়ে দিব, যাতে আমার সবগুলা লেয়ার থেকে যেন স্যাম্পলটা কালেক্ট করে। তো যেহেতু আমাদের মাত্র দুইটা লেয়ার, তো আমরা অল লেয়ার দিতে পারি অথবা এই কারেন্ট এন্ড বিলো লেয়ার দিতে পারি, এটা আমাদের উপর। তো দেখেন এখন আমি যদি এখান থেকে স্যাম্পলটা কালেক্ট করি, দেখেন আমার স্যাম্পল কালেক্ট হয়েছে। আগে কিন্তু আমার স্যাম্পল কালেক্ট হয় নাই। এখানে দেখেন আমি কারেন্ট লেয়ার দিলে আমার স্যাম্পল কালেক্ট হবে না, দেখেন কোনো স্যাম্পল কালেক্ট হয় নাই। তো আমি এখান থেকে কারেন্ট এন্ড বিলো লেয়ার দিব, তো দিয়ে যদি এখানে ক্লিক করি আমার স্যাম্পলটা কালেক্ট হয়েছে। এখন আমি এখানে ক্লিক করলে দেখেন পেস্ট হয়ে গেছে, এবং এখানে ক্লিক করলেও পেস্ট হয়ে গেছে, এখানে ক্লিক করলেও পেস্ট হয়ে গেছে। এইভাবে আমরা স্যাম্পলটা নিয়ে পেস্ট করতে পারি, বুঝতে পারছেন? এখন দেখেন আমার পেস্টটা কোথায় হয়েছে, আমার দেখেন অরিজিনাল লেয়ার যেটা আছে, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা কিন্তু আগের মতো পিম্পল আছে। আমার অ্যাড হয়েছে কিন্তু আমার নতুন লেয়ারে, দেখেন এই যে আমার এইগুলো অ্যাড হয়েছে। এখন আমি কিন্তু ইচ্ছা করলে এই এরিয়াটা ডিলিট দিতে পারবো, এই এরিয়া ডিলিট দিতে পারবো, অথবা অন্য যে কোনো ধরনের অ্যাডজাস্ট আমি করতে পারবো। সেজন্য আমরা সব সময় একটা নিউ লেয়ার নিয়ে কাজ করব। তো পরে প্যাটার্ন, এটা প্যাটার্ন যদি আমরা বলে প্যাটার্ন হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্যাটার্নটা পেইন্ট হবে। তো আমরা এটা খেয়াল রাখবো, আমরা এই ধরনের কাজে আমরা স্যাম্পল দিয়ে দিব। তো এই হচ্ছে গিয়ে এই টুলের কাজ। এগুলা আপনারা যদিও ইজি মনে হয়, তখন কাজ করতে করতে গেলে একটু সমস্যা হবে, বাট প্র্যাকটিস করলে এগুলা ওকে হয়ে যাবে। এগুলো আমাদের অনেক কাজে আসে। আমরা যদি ধরেন যদি এই টাচিং এর কাজ নাও করি, অনেক সময় আমরা অনেক কাজে এটা ইউজ করতে হবে। তো পরে দেখেন এখানে আছে আরেকটা অপশন আছে, পেজ টুল। আচ্ছা, পেজ টুলে আমরা পরে আসতেছি। মোটামুটি সবাই তো জয়েন হয়েছেন, আমরা আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তো পেজ টুল কিভাবে কাজ করে? পেজ টুলের কাজ হচ্ছে গিয়ে কোনো কিছু পেজ করা। পেজ মানে ধরেন যে কোনো একটা জিনিস একটার উপর বসানো। তো দেখেন আমরা আগেরটা কাজ করছি স্যাম্পল নিয়ে, এবং একটা কাজ করছি আমরা অটোমেটিক স্যাম্পল নিচে। আর এখন আমরা কাজ করব কিভাবে একটু দেখেন। আগের সবগুলো আমাদের অপশন ছিল এখানে স্যাম্পল অল লেয়ার অথবা স্যাম্পল কিভাবে দুইটা লেয়ার থেকে কালেক্ট করা যায়, বাট এটাই আমরা আনফরচুনেটলি কোনো আলাদা লেয়ারে কাজ করতে পারবো না। এটা করতে গেলে আমরা সেম লেয়ারে কাজ করতে হবে। এখানে দেখেন আমাদের স্যাম্পল ফ্রম অল লেয়ার নামে কোনো অপশন নাই। তো আমরা যে কোনো কাজই করি না কেন, আমরা এই লেয়ারেই কাজ করতে হবে। তো এর জন্য আমি প্রেফার করবো আপনারা এক কাজ করবেন, আপনারা যদি এই টুল দিয়ে কাজ করেন, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটার একটা কপি নিয়ে নেবেন। তো কপি নেওয়ার জন্য আপনারা দুইভাবে নিতে পারেন। প্রথমে এই ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটা কপি করে ড্র্যাগ করে আপনারা এই যে নিউ লেয়ারের যেটা আপনারা ক্রিয়েট করেন এটার উপর রিলিজ করলে কিন্তু এটা দেখেন এটা কপি হয়ে গেছে। অথবা আমরা এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল জে ক্লিক করলেই কপি হয়ে যাবে, দেখেন আমাদের দুইটা লেয়ার হয়ে গেছে। অথবা আপনারা এটাতে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে। তো এইভাবে আমরা এটা ব্যাকআপ রাখতে পারবো। তো তাতে কি হবে, আমরা যদি এটাতে কোনো চেঞ্জ নষ্ট হয়ে যায়, আমরা এটা ডিলিট দিলেই আমাদের অরিজিনালটা আছে। তো এটা এভাবে কাজ করবেন। তো আমরা এটা একটা কপি নিয়ে নেই, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এখন আমরা এটা কাজ করব। তো এটা কিভাবে কাজ করে আমি বলি। এটা আমরা প্রথমে একটা যে জায়গায় আমার সমস্যা আছে ওই জায়গাটা আমি সিলেক্ট করব, তারপর একটু ভালো জায়গায় নিয়ে এটা ড্র্যাগ করে নিয়ে দিলেই আমাদের দুইটা প্রথম ভালো জায়গার জিনিস এই যে স্যাম্পলটা আমাদের এই এফেক্টেড জায়গায় রিপ্লেস হয়ে যাবে। তো এটা কিভাবে কাজ করে দেখেন, এখানে আমরা তো এই যে লেসো টুলের কাজ করছি। তো লেসো টুল কিভাবে কাজ করে বলেন তো? লেসো টুল কিভাবে কাজ করে একটু বলেন। ফ্রিহ্যান্ড সিলেকশন।
হ্যাঁ, আমরা হুম। নরমালি এইভাবে আমরা মাউস দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। যেকোনো এরিয়া এইভাবে সিলেক্ট করতে পারি। সেম আমাদের এই পেজ টুলটাও কিন্তু এইভাবে সিলেক্ট করব আমরা। তো দেখেন আমরা পেজ টুল সিলেক্ট করছি। আগের মতো আমাদের এখানে নরমাল আছে। তো নরমাল দিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা এইভাবে আমাদের এই এরিয়াটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে কি আমাদের এই এরিয়াতে আমার প্রবলেম আছে। তো সিলেক্ট করা অবস্থায় আমরা এটা ক্লিক করে ড্রাগ করে আমাদের যে আশেপাশের আমাদের সিমিলার যে জায়গাটা আছে একটু ভালো, এখানে কোনো স্পট নাই, এটাতে নিয়ে আমরা রিলিজ করে দিব। তো দেখেন এখান থেকে সিম্পল নিয়ে এখানে পেস্ট হয়ে গেছে। তো দেখেন এই সিমিলার এটাতেও আমরা যদি ক্লিক করে হোল্ড করে এখানে নিয়ে দেই, দেখেন এই জায়গাটা কপি হয়ে এখানে চলে আসছে। সেম এখানে। তো আমরা একসাথে খুব বেশি এরিয়া নিব না, যাতে আমাদের স্যাম্পলটা একটু সমস্যা হতে পারে। এইভাবে আমরা নিতে পারি। তো দেখেন এখানে আমি খুব বেশি এরিয়াটা নিছি, তাই এখান থেকে চলে আসছে। তো এগুলা পরে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখেন এগুলা বড় করে নিলে আপনার একটু ঝামেলা হবে, তো একটু অল্প 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 করে নিবে, যাতে কালারটা ভালোভাবে রিপ্লেস হতে পারে। তো মূলত এটা এইভাবে কাজ করে। তো দেখেন এখন যদি আমার এটা কোনো সমস্যা হয়ে যেত, আমি এটা ডিলিট দিলে আমার অরিজিনাল যে ইমেজটা আছে এটা ওকে আছে। তো এটা মাথায় রাখবেন, এই টুলে কাজ করলে আপনারা অথবা যে কোনো ধরনের কাজ করতে গেলে প্রথমে আপনারা চেষ্টা করবেন যে আপনার অরিজিনাল লেয়ারের একটা ডুপ্লিকেট করে নিতে, যাতে কি হবে আমরা যদি কোনো ভুলে কোনো কিছু সেম লেয়ারে কাজ করেও ফেলি, আমাদের ব্যাকআপ থাকবে যে আমাদের অরিজিনাল লেয়ারটা আগের মতোই আছে। এটা মেক শিওর করবেন যে কোনো কাজে এটা একটা ব্যাকআপ নিয়ে রাখার। তো এই দুইটা আচ্ছা, এখানে আরো দুইটা অপশন আছে দেখেন, কন্টেন্ট এওয়ার মুভ টুল, কন্টেন্ট রেড আই টুল। এটা আমরা আরেকদিন আলাদাভাবে এই কন্টেন্ট এওয়ার নিয়ে আরেকটা ক্লাস করব, তখন এটা আমরা একটু বুঝতে পারবো। এখন এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। এই দুইটা নিয়ে আলোচনা করব, কন্টেন্ট এওয়ারের আলাদা একটা ক্লাস থাকবে। তো এই তিনটা টুল তো বুঝতে পারছেন আপনারা কিভাবে কাজ করে। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আপনারা এক কাজ করেন, আপনারা এইভাবে একটা ইমেজ ডাউনলোড করেন, ডাউনলোড করে এই তিনটা টুল দিয়ে আপনারা এই স্পট গুলা রিমুভ করেন। শুধু যে ফেসের স্পট এরকম কিছু না, আপনারা অন্যান্য ইমেজ, শুধু স্পট না, আপনি ধরেন আপনারা ইমেজে দুইটা অবজেক্ট আছে, আপনি চাচ্ছেন না যে ছোট ছোট অবজেক্ট থাকতে পারে, চাচ্ছেন না যে এটা আপনার ইমেজে শো করুক, এটা আপনি রিমুভ করে দিতে পারেন। আপনি আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ইমেজ নিয়ে এইভাবে এডিট করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আপনারা কিছু সময় এটা একটু কাজ করেন, আমরা পরে আসতেছি। আপনারা শেষ হলে আমরা আবার নতুন কিছু শিখবো। The host হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি শেয়ার অন করে দিচ্ছি। হ্যাঁ, এখন পারবেন, এখন শেয়ার দিন। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে কিনা? হ্যাঁ, শেয়ার হয়েছে, শেয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আমার এখানে দেখেন স্যার, এই স্যার এখানে বেশ কয়েকটা অপশন স্যার, এই যে এখানে ক্লিক করে ধরে রাখলে স্যার এটা আসতেছে না, যেরকম স্যার স্পট হিলিং ব্রাশ গুলোর নিচে যে আর কয়েকটা অপশন স্যার অন্যান্য টুলস গুলো আছে, এইগুলো স্যার আচ্ছা, আসতেছে। আপনার দেখেন এগুলা বাইরে চলে আসছে, তিন জায়গায় চলে আসছে। আপনি এখান থেকে এসেনশিয়াল দিয়ে দেন। আপনার এখান থেকে এই যে রাইট আচ্ছা সাইড থেকে ইয়া থেকে এসেনশিয়াল দিয়ে দেন, রাইট সাইড থেকে এসেনশিয়াল দিয়ে দেন। এটা এখানে ঝামেলা করতেছে, এটা একটু সরাই নিয়ে স্যার। স্যার আমি কি রিসেট দিয়ে দিমু? হ্যাঁ, রিসেট দিয়ে দেন। রিসেট হ্যাঁ, রিসেট এসেনশিয়াল দিয়ে দেন। আপনার ফটোগ্রাফি দেওয়া, আপনি এখান থেকে এসেনশিয়াল দিয়ে দেন। অথবা হ্যাঁ, এখানে আপনার দেখেন আপনার অলরেডি কিন্তু এই তিনটা অপশন, চারটা অপশন অলরেডি বাইরে চলে আসছে, ডিলিট দেওয়ার প্রয়োজন নাই। না স্যার, ওটা নিচে নিচে থাকলে স্যার, বা মানে রিসেট দিয়ে দেয় স্যার। আর প্লেস এখান থেকে প্রিন্টিং ফটোগ্রাফি, রিসেট ফটোগ্রাফি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। হ্যালো, জি, শোনা যায়, জি বলেন। স্যার, আমার কানেকশনে একটু সমস্যা তো স্যার, আমার ইন্টারনেট মিস করে দিয়েছি। এখন আমার এই অবস্থা, যদি একটু দিতেন। আপনার নামটা কি? কিষণ চন্দ্র বর্মন স্যার। আচ্ছা, আসতেছি আমরা।
আচ্ছা আপনি আপনি চাইলে কিন্তু নিউ আপনি নিচ থেকে যে কেউ চাইলে কিন্তু আমরা নিচ থেকে আমরা ওয়ার্কপ্লেস তৈরি করতে পারি। আচ্ছা আপনি মেবি আপনার এসেনশিয়ালটা ডিলিট দিয়ে দিতে। স্যার আমি স্যার হ্যাঁ স্যার হয়েছে না স্যার? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে স্যার। আরেকটা অপশন এখানে স্যার ঝামেলা করতেছে স্যার, রিপেন্ট অপশনটা আছে না স্যার? রিপেন্ট অপশনটা স্যার অনেক সময় দেখা যায় কাজ করে না। বুঝি নাই। এই স্যার স্যার এই যে স্যার রিপেন্ট অপশনটা আছে না স্যার, অনেক সময় স্যার কাজ করতে চায় না স্যার। এটার প্রবলেমটার কারণটা এগুলা স্যার অনেক সময় দেখা যাচ্ছে কোনো হ্যাঁ এগুলা আপনি কাজ না করলে এগুলা কিভাবে করবেন? কিছু কাজ করেন। না স্যার অনেক সময় স্যার আমরা ইমেজে কাজ করছি, কাজ করার পরে স্যার রিপেন্ট অপশনে স্যার যেরকম আমরা শর্টকাটে স্যার অনেক সময় কাজ করে না স্যার, এটার কারণ কি স্যার? এটা মেবি এটা তো কাজ না করা কোনো কিছু নাই। এটা হতে পারে আপনার ফটোশপে পার্সোনাল কোনো সমস্যা। আপনি কিছু কাজ করলে এটা অবশ্যই কাজ করবে। স্যার তাহলে আরেক সময় দেখাবো। আচ্ছা যখন কাজ করবেন তখন একটু শেয়ার দিন, তখন দেখ। আচ্ছা আচ্ছা আর কারো কোনো সমস্যা থাকলে বলেন। আপনি অফ করে দেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যায়। ভাইয়া আমি ওই অনলাইনে গিয়ে আর কি টুলসে ক্লিক করছিলাম যে ভালো ছবির জন্য, কিন্তু টুলসে ক্লিক করার পর কিছু তো পাই না, সাইজ কালার ওইগুলো আসে। আচ্ছা আপনি আপনার স্ক্রিনটা শেয়ার অফ করে দেন। আচ্ছা তো দেখেন আপনার সমস্যা কি ছিল বলেন। দেখেন না ভাই আমরা এখন পাইছি। হ্যাঁ অবশ্যই না পাওয়ার কিছু নাই। এখানে ইমেজে যে কোনো কিছু সার্চ দিবেন, তারপর দেখেন টুলসে গেলেই আমরা এগুলো চলে আসবে। হ্যাঁ ভাইয়া পাইছি। ইভেন আপনি চাইলে এখানে কোন সময়ের ছবি চান এটাও দিতে পারেন এগুলা, এবং টাইপ আপনি কোন টাইপের ছবি চান, কপিরাইট এগুলা, কালার এগুলা সবকিছু আছে। তো সবাই একটু প্র্যাকটিস করেন, এইভাবে ছবি ডাউনলোড করে একটু প্র্যাকটিস করেন। শুধু যে ফেসের ছবিতে কাজ করতে হবে এরকম কিছু না, চাইলে যে কোনো ধরনের ছবিতে কাজ করতে পারেন। আরেকটা জিনিস দেখাইছিলেন যে স্যার এই যে সিম্পল ফেস লিখে সার্চ করছেন স্যার, এখানে স্যার এইচডি কোয়ালিটিটা কেমনে জানি দেখাইছিলেন? এখানে দেখেন লার্জ। ঠিক আছে Wait.